আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশে কৃষিপণ্যের অপচয় রোধ ও সুষ্ঠু সংরক্ষণের জন্য নেদারল্যান্ডসের সহায়তা চেয়েছে বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা সফরের চতুর্থ দিনে বৈঠক করেছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কোফের সঙ্গে। যোগ দিয়েছেন বেশ কয়েকটি পার্শ্ব বৈঠকে। তরুণ নেতৃত্বের বিকাশ আর মানবাধিকার সংরক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে আদিত্য শাহিনের রিপোর্ট। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কোফের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, প্রতি বছর বাংলাদেশে লাখ লাখ টন ফল ও সবজি সংরক্ষণ করতে না পারায় নষ্ট হয়। এতে কৃষক বড় ক্ষতির মুখে পড়েন। কৃষিপণ্য সংরক্ষণে কোল্ড স্টোরেজ নির্মাণে নেদারল্যান্ডস সরকারের সহায়তা চান তিনি। কৃষি প্রযুক্তি, পানি ব্যবস্থাপনা ও সমুদ্র গবেষণায়ও নেদারল্যান্ডসের সহায়তা কামনা করেন প্রধান উপদেষ্টা। প্রধানমন্ত্রী স্কোপ বিষয়গুলো বিবেচনা করার আশ্বাস দেন এবং টেক্সটাইল খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, ভুয়া তথ্যের হুমকি ও আঞ্চলিক অর্থনীতি নিয়েও আলোচনা হয়। জাতিসংঘের সদর দপ্তরে ওয়ার্ল্ড প্রোগ্রাম অব অ্যাকশন ফর ইউথের ৩০তম বার্ষিকীর অনুষ্ঠানে ভাষণ দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তিনি তরুণদের নেতৃত্ব বিকাশ, শিক্ষা ও কর্মসংস্থানে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। suffer from the persisting inequalities, conflicts, climate change, protectionism, and digital divide. Above all, unemployment remains the gravest challenge. Youth unemployment is up to 4 times higher than the adult unemployment, particularly in the low-income countries. But lasting global progress cannot be achieved without youth inclusion. মানবাধিকার বিষয়ক জাতিসংঘের শাখা অফিস অব দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটসের উচ্চ পর্যায়ের বৈঠকে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। বৈঠকের শিরোনাম ছিল সবার জন্য সর্বত্র মানবাধিকার, আমাদের যৌথ মানবতার মূল ভিত্তি। If you look at the media or any communication, gradually it becomes in the control of fewer and fewer hands because you have the money, you have the authority, you have the political power, you do that. Here we are standing for freedom, but at the same time you are creating a mechanism by which you take it away completely, forever. You cannot make any noise. So this is one thing that we have to come back. Is freedom, yes, but freedom with some limits. You cannot go on doing this because the abuse of this, you cannot abuse that power of freedom. বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীদের ওই বৈঠকে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, মানবাধিকার কেবল একটি নীতি নয়, বরং মানবজাতির টিকে থাকার অপরিহার্য ভিত্তি। তিনি উল্লেখ করেন, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক ন্যায় বিচার কেবল তখনই সম্ভব হবে যখন সবার মানবাধিকার সমানভাবে নিশ্চিত করা যাবে। ৮০তম জাতিসংঘ সাধারণ অধিবেশনের পার্শ্ব বৈঠকগুলোতে কৃষি, মানবাধিকার, জলবায়ু, তথ্য প্রযুক্তি থেকে শুরু করে মানব জীবনের জন্য প্রয়োজনীয় প্রতিটি বিষয় আলোচিত হচ্ছে। এসব বিষয়ের যে ধারণাগুলো তা গ্রহণ করছে উন্নত দেশগুলো, আমাদের মতো দেশ এই ধারণাগুলো নিয়ে কতটা সম্মুখ পানে এগিয়ে যেতে পারবে সেটি দেখার বিষয়। আদিত্য শাহিন, চ্যানেল আই, নিউ ইয়র্ক। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে জুম চাষে ফসলের ভরা মৌসুম চলছে। খাগড়াছড়ি, রাঙামাটি আর বান্দরবানে জুমের ফসল কাটায় ব্যস্ত সময় পার করছেন জুম চাষিরা। খাগড়াছড়ি প্রতিনিধি আজহার হিরার তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। পার্বত্য চট্টগ্রামে ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি জুম চাষ। যুগ যুগ ধরেই এই পদ্ধতিতে ফসল ফলিয়ে আসছেন পাহাড়ি জনগোষ্ঠী। এখন চলছে ফসল তোলার ভরা মৌসুম। পাহাড়ের ঢালুতে একসাথে বিভিন্ন ধরনের ধান, ভুট্টা, কুমড়া, মরিচ, আদা ও হলুদ সহ নানা ধরনের শস্য আবাদ হয়েছে। সেই ফসল তোলায় ব্যস্ত এখন জুমিয়ারা। আমরা ধানের চাষের পাশাপাশি এই যে হলুদ, তারপর মারফা, মিষ্টি কুমড়া, তারপর আমাদের এই জমির আলু, বিভিন্ন জাতের আলু চাষ করে থাকি। এক বছর আমাদের এখানে ধান ভালো হয়েছে, তবে সময় মতো সার বা পরিচর্যা করতে না পারায় অনেক জমিতে ফলন এসেছে কম। মারফা, কুমড়া, লাউ, ওইটা আমি
বৃষ্টিটা ফালাই দেবেন, এরপরে বৃষ্টি দিলে বৈশাখ মাসে উঠবো, উঠার পরে ধান লাগাই দিব। অনেকে দুর্বলের কারণে এই জুম চাষে যে কীটনাশক ব্যবহার করতে পারে না, পয়সার অভাবে কৃষি বিভাগ থেকে নানা পদ্ধতির আমরা সহযোগিতা পাইতাম, তাহলে আমরা আরো একটু উর্বর করতে পারতাম। ঐতিহ্যবাহী জুম চাষে বিকল্প স্বল্পমেয়াদী ফসলের দিকেও এখন নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তারা আমাদের বিষয়ে যেগুলি বলে যে আমাদের কৃষি বিভাগ থেকে সেরকম সহায়তা পায় না, আসলে জুমের ক্ষেত্রে যেরকম চাষাবাদ প্রক্রিয়া, আমাদের বিভিন্ন যে এখানে প্রকল্পগুলি চলতেছে, সেই প্রকল্পের মাধ্যমে কিন্তু জুমে ওই ধরনের প্রদর্শনী দেওয়ার সুযোগটা আমাদের জন্য সীমিত। এবছর খাগড়াছড়ি জেলায় 1124 হেক্টর পাহাড়ি জমিতে জুম চাষ হয়েছে। জুম চাষে সহায়তা ও তদারকি বাড়ানো হলে উৎপাদন যেমন বাড়বে, তেমনি সারা বছরে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব, এমনটাই বলছে জুম চাষ নির্ভর পরিবারগুলো। আল মুকসিদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।